চট্টগ্রাম স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান, তারিখ ৩রা মে ২০২৪। পরীক্ষার ধরন ৮০টি এমসিকিউ প্রশ্ন। প্রথমে আমরা গণিত অংশ সমাধান করব। ১ নং প্রশ্ন, এক্স গ্রেটার দ্যান ওয়াই এবং জেড লেস দ্যান 0। আমাদের এখানে যে বিষয়টি মনে রাখতে হবে, এই অসমতার চিহ্নের যেদিকে ফাঁকা মাথাটা থাকবে সেটি বড়। যেমন এখানে প্রথম শর্তে এক্স বড়, ওয়াই ছোট। দ্বিতীয় শর্তে জেড ছোট, 0 বড়, কারণ ফাঁকা মাথার যেদিকে সেই দিকে 0 রয়েছে। এখন 0 থেকে ছোট অর্থ কি? জেড অবশ্যই ঋণাত্মক সংখ্যা, কারণ 0 থেকে ছোট -1, -2, -3। আমাদের যে নিয়মটি মনে রাখতে হবে, অসমতাকে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ চিহ্ন উল্টে যায়। অসমতার চিহ্ন দুইটি, লেস দ্যান এবং গ্রেটার দ্যান। এখন যদি উভয় পক্ষকে এই 1 নং শর্তে জেড দ্বারা গুণ করা যায়, জেড যেহেতু 0 থেকে ছোট, এর অর্থ একটি মাইনাস সংখ্যা, তাহলে উভয় পক্ষে জেড দ্বারা গুণ করলে বাম পক্ষে থাকবে এক্স জেড এবং ডান পক্ষে থাকবে ওয়াই জেড। সেই জন্য অসমতার চিহ্নটি এখানে পরিবর্তন হয়েছে। এটি সঠিক উত্তর। -2 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? এখানে সঠিক উত্তর -2, কারণ -2 বিয়োগ -2, এখানে প্রথমে -2 রয়েছে, পরে দুটি মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে -2 এবং +2 কেটে 0 হয়। আমরা যদি এখানে +2 দিতাম, সেক্ষেত্রে আমাদের কি হতো, -2 এবং বিয়োগ তো এখানে লেখা রয়েছে যে কত বিয়োগ করলে, বিয়োগ দিয়ে আবার +2, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে সেক্ষেত্রে উত্তর আসতো -4। এই প্রশ্নটি আমাদের লক্ষ্য রাখতে হবে। 3 নং, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 এর পরবর্তী সংখ্যা কত? ধারার প্রশ্ন সমাধান করার জন্য সাধারণত আমরা প্রথমে যে কাজটা করি, পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করে সে অনুপাতে আমরা পরবর্তী সংখ্যাগুলো বের করি, অথবা একটি ধারার মধ্যে দুইটি ধারা থাকতে পারে, সেটাও দেখব। কিন্তু এই ধারাটি ফিবোনাক্কি বা বর্তমানে ফিবোনাচ্চি ধারা বলা হয় বা সংখ্যাও বলা যায়। ধারাটা কি? যদি পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়, তাকে ফিবোনাক্কি ধারা বলে। যেমন এখানে 1 এবং 2 যোগ করলে পরবর্তী সংখ্যা 3 পাওয়া যায়, আবার 2 এর সঙ্গে 3 যোগ করলে পরবর্তী সংখ্যা 5 পাওয়া যায়, আবার 5 এবং 3 যোগ করলে পরবর্তী সংখ্যা 8 পাওয়া যায়। এই 5 আর এবং 8 যোগ করলে পরবর্তী সংখ্যা 13 পাওয়া যাবে, এবং 8 এর সঙ্গে 13 যোগ করলে পরবর্তী সংখ্যা 21 পাওয়া যাবে, আবার 21 এবং 34 যোগ করলে পরবর্তী সংখ্যা 55 পাওয়া যাবে। তো এগুলো ব্যাখ্যা দেওয়া রয়েছে, আমরা ব্যাখ্যা থেকে বিস্তারিতভাবে দেখতে পারবো। ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলে চাকরি পরীক্ষার জন্য পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে। আমরা যারা নতুন, প্লে লিস্টে গিয়ে দেখতে পারবো। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। 4 নং, কোনো সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 16 যোগ করলে যোগফল 800 হবে। এই প্রশ্নে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, দ্বিগুণের বর্গ, অনেক ক্ষেত্রে বর্গমূলও থাকতে পারে। চাকরির পরীক্ষায় প্রতিটি অঙ্কের আমাদের সঠিক নিয়ম জানতে হবে, কারণ পরীক্ষার হলে কমন পাওয়া যাবে এর কোনো নিশ্চয়তা নেই। অঙ্ক ঠিক থাকবে, শুধু ডিজিটগুলো কম বেশি থাকবে। এখানে সঠিক উত্তর 14। কোনো সংখ্যা, এখানে যে অজানা সংখ্যাটি সেটা আমাদের ধরে নিতে হবে ক, দ্বিগুণের বর্গ, তাহলে দ্বিগুণ কত হবে? 2ক। তো দ্বিগুণের বর্গ হলে আমরা জানি এক্স এর বর্গ x স্কোয়ার, তা 2কর বর্গ কত? 2ক স্কোয়ার। বর্গের সাথে অর্থাৎ 16 যোগ, তাহলে 2ক স্কোয়ারের সাথে 16 যোগ করলে অর্থ সমান চিহ্ন, যোগফল কত হবে? 800 হবে। আমরা যদি কোনোভাবে সমীকরণ গঠন করতে পারি, সেক্ষেত্রে সহজে অঙ্কটি করতে পারবো, অর্থাৎ 2ক স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 800। আমরা সকলেই জানি সমীকরণের একটি করে ডিজিট যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে স্থানান্তর করা হয় তখন চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু সবগুলো ডিজিট যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে পরিবর্তন হয় না। এখানে 2ক স্কোয়ার, অর্থাৎ 2-র উপরেও স্কোয়ার রয়েছে, কর উপরেও রয়েছে, এই জন্য 4ক স্কোয়ার সমান এখানে 800 থাকলো, 16 বাম পক্ষ থেকে ডান পক্ষে আসলে কী হবে? মাইনাস হবে। 4ক স্কোয়ার ইকুয়াল টু এখানে বিয়োগ করলে 784। যদি বাম পক্ষে কোনো কিছু গুণ থাকে, ডিজিটটি যখন ডান পক্ষে স্থানান্তর করব সেক্ষেত্রে ভাগ হয়। এখানে 4 কী হবে? ভাগ হবে। ভাগ করলে 196 হবে। ক স্কোয়ার সমান 196। আমরা জানি সমীকরণ উভয় পক্ষে বর্গমূল করতে পারি, বর্গ করতে পারি, ভাগ করতে পারি, গুণ করতে পারি। যেহেতু এখানে স্কোয়ারকে উঠাতে হবে, আমরা জানি রুটের মান পাওয়ার আকারে হাফ, রুট আর স্কোয়ার কী হয়? কেটে যায়। এজন্য উভয় পক্ষে বর্গমূল করলেই
এই ক স্কোয়ার, এখানে ক থাকে এবং 196 বর্গমূল হচ্ছে 14। চাকরির পরীক্ষার জন্য আমাদের বর্গ সংখ্যাগুলো 1 থেকে 25 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, কারণ চাকরির পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না এবং এগুলো মুখস্থ থাকলে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো। বর্গ সংখ্যা কোনগুলো? যার উপর বর্গ করে পাওয়া যায়, যেমন 1-এর উপর বর্গ করে 1, 2-এর উপর বর্গ করলে 4, 3-এর উপর বর্গ করলে 9, 4-এর উপর বর্গ করলে 16, 25, 34, 49, 64, 81, 100, 121, এভাবে আমরা মুখস্থ রাখবো। যেমন 14 বর্গ করলে কত হয়? 196, 15 বর্গ করলে কত হয়? 225। যখনই রুটের ভিতর দেখবো 225, সঙ্গে সঙ্গে উত্তর আসবে 15, কারণ এখানে সময় অনেক কম, 1 মিনিটের মধ্যে একটা এমসিকিউ দিতে হয়। 5 নং প্রশ্ন, একটি কাজের 3-এর 1 অংশ শেষ করতে 3 দিন লাগে, ওই পরিমাণ 3 গুণ কাজ শেষ করতে কতদিন লাগবে? উত্তর 27 দিন। এটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে। এ ধরনের প্রশ্ন সমাধান করার জন্য প্রথমে খুঁজতে হবে কি বের করতে হবে। এখানে কাজ না দিন বের করতে হবে? দিন বের করতে হবে। যা বের করতে হবে তা বাক্যের শেষে রাখতে হবে। এখানে বাক্যটি সাজানো রয়েছে, একটি কাজের 1/3 অংশ শেষ করতে লাগে 3 দিন, অতএব 1 বা সম্পূর্ণ অংশ শেষ করতে লাগে 3 গুণন 3, যেহেতু সম্পূর্ণ অংশ সেক্ষেত্রে বেশি গুণ হবে। আরও যদি 3 গুণ কাজ করা হয় সেক্ষেত্রে আবার 3 গুণ হবে, অর্থাৎ 3টি 3 গুণ করলে 27। ভগ্নাংশের ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখতে হবে, 1/3 আর 1 এর মধ্যে কোনটি বড়? 1 বড়, কারণ 1 অর্থই হচ্ছে সম্পূর্ণ অংশ। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? উত্তর 110 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? উত্তর 30 ডিগ্রি। সম্পূরক এবং পূরক কোণের সংজ্ঞা যদি আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে আমরা সহজে মান বের করতে পারবো। যেমন দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। অর্থাৎ সম্পূরক বানানটি বড়, এই জন্য দুটি কোণের যোগফল বড়, অর্থাৎ 180 ডিগ্রি। পূরক বানানটি ছোট, দুটি কোণের যোগফলও ছোট, 90 ডিগ্রি। এভাবে মনে রাখবো, কারণ পরীক্ষায় কিন্তু পূরক এবং সম্পূরক এই দুটির মধ্যে কনফিউশন হতে পারে। যখন সম্পূরক বলা থাকবে এর জন্য 180 থেকে এখানে যত ডিগ্রি দেওয়া থাকবে তত বিয়োগ করলে উত্তর পাওয়া যাবে। পূরকের ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 30 ডিগ্রি উত্তর পাওয়া যাবে। 0.001 এর বর্গ কত? এ ধরনের প্রশ্ন পরীক্ষায় সাধারণত থাকতে পারে বর্গমূল কত বা বর্গ কত। বর্গ থাকলে ওই সংখ্যাটাকে 2 বার গুণ করতে হয়। তাহলে এই সংখ্যাটাকে যদি 2 বার গুণ করি সেক্ষেত্রে দশমিকের পর 3টা ডিজিট রয়েছে, 2 বার গুণ করলে 1 আর এবং 1 গুণ করলে 1, অর্থাৎ দশমিকের পর 6টা ডিজিট থাকতে হবে। তাহলে বাকি 5টা কী হবে? 0 হয়ে তার সামনে কী হবে? দশমিক হবে। ত্রিকোণমিতির অঙ্ক, sin 60 ডিগ্রি এর মান কত? এখানে উত্তর হবে √3/2। ত্রিকোণমিতির আরও ডিটেলস জানার জন্য এই চ্যানেলে মান বের করার টেকনিক দেওয়া রয়েছে, আমাদের যাদের প্রয়োজন প্লে লিস্ট থেকে দেখে নেব। সাধারণ জ্ঞান অংশ, নেমের বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর 121টি। এই প্রশ্নটি সকলের মধ্যে কনফিউশন হতে পারে, কারণ পুরাতন সকল বইয়ে 120টি দেওয়া রয়েছে, আপডেট তথ্য 121টি। 25তম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর সৌদি আরব। 2034 সালে 25তম ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করতে চলছে 26তম বিশ্বকাপ। আমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে 2026 সালে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেটি কতটি দেশে? 3টি দেশে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। 16টি শহরে অনুষ্ঠিত হবে। 16টি শহরের মধ্যে যুক্তরাষ্ট্র 11টি শহর, মেক্সিকো 3টি শহর, কানাডার 2টি শহরে। বঙ্গবন্ধু রেল সেতু অর্থায়ন করে কোন দেশ? বাংলাদেশ ও জাপান। বঙ্গবন্ধু রেল সেতু অর্থায়ন করে বাংলাদেশ ও জাপান। বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন কয়টি? 12টি। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি। বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি। মুক্তিযুদ্ধের অবদানের জন্য 2023 সালে স্বাধীনতা পুরস্কার পান কে? মোটে 4 জন পেয়েছেন, শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শামসুল আলম এবং মোহাম্মদ খুরশিদ। 4 জন মুক্তিযোদ্ধার মধ্যে চট্টগ্রামের প্রশ্নে ছিল শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁইয়ার নাম। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায়? উত্তর ফরিদপুর জেলা।
বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় ফরিদপুর জেলায়। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? আমরা এটা সকলেই জানি, 10:6। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে, অনুপাত অর্থ যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং গুণ করা যায়। পরীক্ষার হলে যে এখানে কিন্তু 2 দ্বারা কাটাকাটি করলে উপরে থাকে কত? 5, নিচে কত? 3, অর্থাৎ 5:3ও লেখা যেতে পারে, আবার 20:12 লেখা যেতে পারে 2 দ্বারা গুণ করলে। তো পরীক্ষার হলে অনেক সময় কিন্তু এই 10:6 থাকবে সেটা না, অন্য কিছু থাকতে পারে। মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নং সেক্টর অধীনে ছিল? 6 নং সেক্টর। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। অলিম্পিক গেমসের পতাকার কয়টি রং থাকে? 5টি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবসর বয়সসীমা কত? 67 বছর। সিম এর পূর্ণরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডুল। ল্যান এর পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। WWW এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বাংলা অংশ, কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন? উত্তর, আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনে কবিতার জন্য কারাবরণ করেন। ইন্দো ইউরোপীয়রা কোন ভাষায় কথা বলতো? পর্তুগিজ ভাষা। ইন্দো ইউরোপীয়রা পর্তুগিজ ভাষায় কথা বলতো। কংস মামা বাগদাটির অর্থ হচ্ছে নির্মম আত্মীয়। কংস মামা বাগদাটির অর্থ নির্মম আত্মীয়। তনু অর্থ শরীর। তনু অর্থ শরীর। আধার কোন ভাষার শব্দ? হিন্দি। লাঠালেটি কোন সমাস? বেতেহার বহুব্রী। বাংলা লিপির জন্ম কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। শিষ্টাচার এর সমার্থক অর্থ হচ্ছে সদাচার। কোনটি সংস্কৃত ভাষার শব্দ? চন্দ্র। কোনটি শুদ্ধ বানান? বিভীষিকা। বিভীষিকা বানান মনে রাখতে হবে, প্রথমে হ্রস্বইকার, দীর্ঘইকার, আবার হ্রস্বইকার। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ। চক্ষুদান করা বাগধারাটির অর্থ চুরি করা। জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর। দামিনী এর সমার্থক শব্দ বিদ্যুৎ। এই চ্যানেলে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য মডেল টেস্টে ব্যাখ্যাসহ যে সাধারণ জ্ঞান বাংলা ব্যাকরণের ভিডিওগুলো আপলোড করা আছে, এগুলো স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি প্রশ্নে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। আমরা যারা নতুন, প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখতে পারবো। চট্টগ্রামের স্বাস্থ্য সহকারী পরীক্ষায় 80টি প্রশ্নের মধ্যে 51টি প্রশ্ন পাওয়া গেছে, এজন্য 51টি প্রশ্ন সমাধান দেওয়া হলো। আপনারা যারা চট্টগ্রাম এলাকার কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্ট করে জানাবেন, সেগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। ইংলিশ পার্ট, দ্য অরফ্যান বয় ডায়েট ড্যাশ কলেরা, এখানে উত্তর হবে অফ, কারণ রোগে মারা গেলে অফ হয়, দেশের জন্য মারা গেলে ফর হয়, এগুলো আমরা সকলেই জানি। আই স এ ওয়ান আইড ম্যান। ডেথ ইজ প্রিফারেবল ড্যাশ ডিজনার, এখানে টু হবে, কারণ প্রিফারেবল এর পরে টু বসে, এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হোল্ড ওয়াটার মিনস বিয়ার এক্সামিনেশন। অক্স এর প্লুরাল ফর্ম হচ্ছে অক্সেন। দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস এর অর্থ হচ্ছে ট্যালেন্টেড। শিপ এর প্লুরাল ফর্ম কী হবে? শিপই হবে। শিপ এর প্লুরাল শিপ হয়। মিট কোন প্রকার নাউন? এটি ম্যাটেরিয়াল নাউন। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য পিসেস। মাউস এর প্লুরাল ফর্ম হচ্ছে মাইস। লেফটেন্যান্ট শব্দের ইংরেজি বানান কোনটি? লেফটেন্যান্ট LIEUTENANT। আমরা এটি মনে রাখতে পারি লাই ইউ 10 অ্যান্ট, অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়া। এভাবেও এই বানানটি আমরা মনে রাখতে পারি। 2024 সালে যতগুলো জেলায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সবগুলো জেলার সমাধান এই সপ্তাহে এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হবে। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।